সকলকে স্বাগতম নতুন আরেকটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা এনভেলপ ডিজাইনটা শিখব। এনভেলপ ডিজাইনটাও কিন্তু আমরা লেটার হেড, বিজনেস কার্ডের মতো স্টেশনারি ডিজাইনের সাথেই সেল করতে পারবো। প্লাস হচ্ছে আমরা এটা মাইক্রোস্টক সাইটগুলোতেও সেল করতে পারবো। প্লাস হচ্ছে আমরা এটাকে আলাদাভাবে এনভেলপ ডিজাইন দিয়ে যদি আপনারা ফাইবারে একটা গিগ খুলতে চান তাও পারবেন, কোনো সমস্যা নেই। তো এনভেলপ ডিজাইনটা হচ্ছে মেনলি চিঠির খাম। তো এখানে যদি আমরা কয়েকটা ডিজাইন দেখি তাহলেই বুঝতে পারবো এনভেলপ ডিজাইনটা কী এবং কীভাবে এটা ডিজাইন হয়ে থাকে। তো এটা সিম্পলি হচ্ছে একটা খামে যেভাবে আর কি ডিজাইন হয়ে থাকে সেভাবে আমরা ডিজাইনটা করে দিব। যেমন এখানে যদি আমরা একটা ডিজাইন আমি দেখেছিলাম, এখানে দেখেন একটা ডিজাইন আছে। তো এই ডিজাইনের অনুযায়ী আমি একটা ডিজাইন করি। এটা তো যেহেতু মক আপ, সেহেতু আমি তো মক আপ করবো না, আমি জাস্ট ডিজাইনটা করব। এখানে ধরেন এই যে একটা ডিজাইন আছে, এটাকে আমি এখানে কপি করে তারপর হচ্ছে আমার যে ইলাস্ট্রেটর আছে ইলাস্ট্রেটর আমি নিয়ে যাই এবং এখানে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করব। তার আগে আমি এখানে দেখে নিই যে ইনভলভ ডিজাইনের সাইজটা কত। আমার ইনভলভ ডিজাইন সাইজ, আপনারা যে কোনো ডিজাইনের যদি সাইজ দরকার হয় আপনারা জাস্ট গুগল করবেন, আপনারা সাইজ পেয়ে যাবেন। ইনভলভ ডিজাইনের অনেকগুলো সাইজ হয়ে থাকে। তো আমরা আপনার ক্লায়েন্ট যে ধরনের সাইজ আপনার কাছে আর কি আবদার করবে আপনি সেই ধরনের সাইজটা দিবেন। তো আমি সিম্পলি একটা সাইজ আপনাদের এখন আর কি করে দেখাবো। তো এর মধ্যে 6x9 একটা সাইজ করি, বা এইখানে একটা সাইজ আছে এইটা করি। যেমন হচ্ছে 6.5x3, এটা হচ্ছে ডলার সাইজ বলে। এটা একবার স্মল সাইজ, এটা হচ্ছে ফুল ক্যাপ সাইজ। যাই হোক আমরা ডলার সাইজটা করবো বা মিডিয়াম সাইজটা করব। তো এটা হচ্ছে 6.25 এবং 3 ইঞ্চি আর কি। এর জন্য আমরা এটাও যেহেতু প্রিন্টের জন্য হয়ে থাকে, তাই আমরা একটা নতুন ফাইল নিয়ে নিই। এটাকে অবশ্যই প্রিন্টের জন্য দিব। তারপর এখানে হচ্ছে আমি ইঞ্চির এখানে আসবো, আসার পরে এখানে ওয়েট যেটা আছে সেটাকে রাখবো হচ্ছে 3, আর যেটা হচ্ছে হাইট আছে সেটা হচ্ছে রাখবো, সরি ওয়েটটা রাখবো হচ্ছে 6.25 আর হাইটটাকে রাখবো হচ্ছে 3। তারপর এখান থেকে সিএমওয়াইকে অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই, এবং এখান থেকে এইভাবে আর্টবোর্ডটা নিব। তারপর এখানে ক্রিয়েট ডকুমেন্ট। তো এখানে দেখেন আমার ইনভলভ ডিজাইনটা হয়ে গেল, মানে ক্রিয়েট হয়ে গেল। ইনভলভ ডিজাইনের প্যাকেটের যেইটা থাকে সেটা, চিঠির খামটা ডিজাইন করার জন্য যে আর্টবোর্ড দরকার সেটা হয়ে গেল। এর জন্য আমি আবার একটু দেখে আসি যে এখানে হচ্ছে কত বাই কত। এখানে হচ্ছে 3x6। তো এটা হয়ে গেল। এখন এখান থেকে আপনি, এটা হচ্ছে আপনার জাস্ট ডিজাইনের মেন পার্ট। তো এখানে আপনি আপনার যে আগের ডিজাইনটা ছিল এই ডিজাইনটাই কিন্তু ইউজ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই ডিজাইনটা আমি ইউজ করব এখন। এই ডিজাইনটা এখানে নিয়ে আসি, বা আপনার ক্লায়েন্টের যে অনুযায়ী আপনি ডিজাইনগুলো করে দিতে পারেন। দেখেন এখানে আমি লোগোটা রাখতে পারি, বা এইটা সম্পূর্ণটারই আমি এখান থেকে জাস্ট ধরে আনবো আর এখান থেকে এখানে প্লেস করে দিব। তো এটাকে হচ্ছে ক্লিপিং মার্কস করা আছে, এটাকে রিলিজ করে দিই। তারপর এটাকে হচ্ছে আনগ্রুপ করে দিই। যেহেতু আমার দুইটা লাগতেছে না, একটা লাগবে, তাই আমি এটাকে আনগ্রুপ করে দিই। দেখেন এখন হয়ে গেল। এখন কি করব, এটাকে জাস্ট আমি এই কর্নারে নিয়ে আসব, আর এখান থেকে এটাকে হচ্ছে আমি বড় করে দিব। তাহলে কি হলো দেখেন, এখানে হচ্ছে আমার যে লেটারের ডিজাইনটা কিন্তু হয়ে গেল, এবং এখানে লোগোটা থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, যা ইচ্ছা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। এটা হচ্ছে এনভেলপ ডিজাইন। এই সিম্পল ডিজাইনটাই কিন্তু আপনি হিউজ পরিমাণে সেল করতে পারবেন, এবং এটা কিন্তু মাইক্রোস্টক সাইটগুলোতেও রাখতে পারবেন। যেমন আমি এনভেলপ ডিজাইন লিখে যদি এসে যাই, কি বলে fiverr.com-এ যাই, এসব ডিজাইন হচ্ছে একবারে কি বলবো, কোনো ডিজাইনের মধ্যেই ধরা যায় না। যাই হোক, এই যে দেখেন এনভেলপ ডিজাইন, এখানে মাত্র 300 সার্ভিস আছে। এখানে গিগ খুললেই ফার্স্ট পেজে, কোনো কথা নেই, গিগ খুললেই র্যাঙ্ক হয়ে যাবে। দেখেন একটা রিভিউতে একজন র্যাঙ্কে আছে। তো এনভেলপ ডিজাইনটাই যেভাবে আর কি আপনারা সেল করতে পারেন, এবং এনভেলপ ডিজাইনটা আপনারা লোগোর সাথেও সেল করতে পারেন স্টেশনারি ডিজাইন হিসাবে। আবার এখান থেকে যদি আপনারা স্টেশনারি ডিজাইনে যদি করেন, যেমন এখানে দেখেন স্টেশনারি আছে, স্টেশনারিতেও কিন্তু আপনারা একটা গিগ ক্রিয়েট করতে পারেন। যেমন বিজনেস কার্ড দিলেন, সব কিছু দিয়ে সুন্দর করে একটা গিগ দিতে পারেন। যেমন বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, এগুলো দিয়ে ফ্লায়ার দিয়ে সুন্দর করে একটা গিগ ক্রিয়েট করতে পারেন। তো এই হচ্ছে এনভেলপ ডিজাইন। এটাকে আমরা এখন মাস্কিং করব। দেখেন এগুলো সবগুলোর গ্রুপ করে দিই।
এখানে সবগুলোর হচ্ছে আমি গ্রুপ করে রাখি, গ্রুপ করব না মানে এখান থেকে আমি ইঞ্চিগুলো সেট করি, যেমন 6.25 আর এখানে হাইট ছিল হচ্ছে 3। তো এটাকে নিলাম, নেওয়ার পরে এগুলো যেহেতু সব গ্রুপ আছে আমি এটার উপরে আর্টবোর্ডটারে অ্যালাইন করে দিব, দিয়ে তারপরে মাস্কিং করে দিব। এই যে দেখেন একটা মাস্কিং আমার হয়ে গেল, এই যে কিন্তু এনভেলপ ডিজাইন। তো এখন এটাকে জাস্ট সেভ করব বা মক আপ করি, যেভাবে ইচ্ছা করতে পারি। তো লাস্ট ক্লাসে আমার একটা জিনিস দেখানোর কথা ছিল, সেটা হচ্ছে এই ডিজাইনগুলো আমি কিভাবে বা আমার মাইক্রোস্টক সাইটগুলোতে আপলোড দেবো। দেখেন আমি যে বিজনেস কার্ড দুইটা করেছি, এই বিজনেস কার্ড দুইটা হচ্ছে এখন আমি মাইক্রোস্টক সাইটগুলোতে আপলোড দেওয়ার জন্য নতুন একটা ফাইল ক্রিয়েট করি, নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান এখান থেকে হচ্ছে আমি লিখি যে এ বা বি বা সি যাই হোক আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে হচ্ছে আমি ওয়েবের জন্য সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি অবশ্যই 3000 বা 4000 দিব, 4000 দিয়ে দিই, 4000 বাই 4000 দিয়ে দিই। তারপর এখান থেকে পিক্সেল থাকবে, এখান থেকে হাই রেজলিউশন। তারপর এখান থেকে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করে দিলাম, নতুন একটা আর্টবোর্ড কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে আমার মেন ডিজাইনের পালা। আমি আমার যে ডিজাইনগুলো করেছিলাম সেগুলো আমি নিয়ে আসি এখান থেকে, নিয়ে সেখানে বড়ও করে দিই। এখানে আমি প্লেস করে দিলাম। তারপরে এই যে যে ডিজাইনগুলো আছে এগুলো যেন একটু হাইলাইটেড হয়, এর জন্য আমি পিছনে একটা একটা শ্যাডো দিয়ে দিব। আচ্ছা এখানে একটা জিনিস আছে কিন্তু ব্যাপার, যে আর্টবোর্ডের বাইরে কিন্তু যে কোনো কিছু যাওয়া যাবে না যখন আমরা আমাদের মাইক্রোসফট সাইটগুলোতে কিছু আপলোড দিব। তো এর জন্য আমি কি করব, একটা রেক্টেঙ্গুলার নিলাম, একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে 4000 বাই 4000 লিখে দিব, যাতে কি আমার সেম আর্টবোর্ডের সাইজ হয়, কোনো বাইরে কোনো কিছু না যায়। সরি 400 বাই 400 হয়ে গেছে। এখানে ক্লিক করব, 4 1 2 3। এই যে একটা 4000 বাই 4000 একটা আর্ট একটা শেপ ক্রিয়েট হয়ে গেল, এটাকে আমি অ্যালাইন করে দিব আর্টবোর্ডে। এটাকে আমি অ্যারেঞ্জ সেন্ড ব্যাক করে দিলাম, এবং এখান থেকে যেহেতু এটা সাদা আছে বিজনেস কার্ডটাও, সেহেতু এইটাকে আমি একটু গ্রে কালার দিয়ে দিব যেন আমার ডিজাইনটা বোঝা যায়। তারপরে কি করতে পারি, এখানে অন্য শেপ আপনারা দিয়ে দিতে পারেন ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। এবং এখানে জাস্ট দুইটা জিনিস আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে এই যে যে আমাদের কার্ডে এখানে ছিল, এই যে যে শেপগুলো ছিল এইগুলো কিন্তু দিয়ে দিতে পারেন। যেহেতু এগুলো হচ্ছে রাস্টার ইফেক্ট, সেহেতু এইগুলো আমরা এখানে দেব না, আমরা এখানে জাস্ট গ্রে কালার দিছি, এটাই থাক। কারণ এটা হচ্ছে আমরা শাটার স্ট্রোকে দিব, কারণ শাটার স্ট্রোকে শুধুমাত্র ভেক্টর দেওয়া যায়। তাই এটাকে আমরা আরেকটু গ্রে কালার করে দিব। যদি আমরা ফ্রি পিকে দিই তাহলে ফ্রি পিকে তো সব কিছুই আপনাদের অ্যাপ্রুভ করবে, সমস্যা নাই। এখন এখান থেকে যেহেতু শাটার স্ট্রোকে দিব, এর জন্য আমরা এখান থেকে আরেকটা জিনিস করতে পারি, এরকম একটা শেপ ক্রিয়েট করতে পারি। এবং এখানে এটাকে একটু সৌন্দর্য দেখানোর জন্য, কারণ এখানে যেহেতু আমরা রাস্টার ইফেক্টগুলো দিতে পারতেছি না, সেক্ষেত্রে আমি একটু সুন্দর দেখার জন্য এটাকে পিছনে আরেকটা শেপ দিয়ে দিলাম, যেটার কালার আমি গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট কালারে কোনো সমস্যা হবে না, গ্রেডিয়েন্ট দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি রেড গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম। ব্যাস এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম। এরপরে এটাকে হচ্ছে আমি আর্টবোর্ডের সাথে ম্যাচ করে 4 সাইড থেকে কেটে দিব। তারপর এখান থেকে যেহেতু গ্রেডিয়েন্টটা বাড়তি হয়ে গেল, এর জন্য আমি এখান থেকে একটু সরাই দিতে পারি। বাস এ পর্যন্তই। এখন এটাকে আমি সেভ করব ফাইল থেকে, সেভ অ্যাজ। তারপর এখান থেকে আমি হচ্ছে আমার যে শাটার স্টকের একটা ফাইল আছে সেখানে যাই, যার পর এখানে বিজনেস কার্ড লিখি। এখানে শাটার স্টকে কীভাবে আমার নিজের প্র্যাকটিস ডিজাইন আমি আপলোড দিতে পারি, এখানে এ লিখলাম। তারপর এখান থেকে ইপিএসটা সিলেক্ট করে দিব, শাটার স্টকে ইপিএস ছাড়া কিছু নেয় না। তারপর এখান থেকে হচ্ছে সেভে ক্লিক করব, তারপর ইপিএস 10 সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ওকে দিয়ে দিব। তারপর এখান থেকে ডোন্ট শো অ্যাগেন, যেহেতু আমি নতুন ইলাস্ট্রেটর ইনস্টল করেছি উইন্ডোজ দেওয়ার পরে, এর জন্য শো অ্যাগেন আসতেছে, তারপর ওকে দিব। তারপর এটা সেভ হয়ে যাবে, একটা সেভ হয়ে গেল। এখন আমি সেম এইখানের উপরেই আমার এটাকে আমি ডিলিট করে দিই, দিয়ে আমার যে সেকেন্ড ডিজাইনটা আছে এইটাকে আমি নিয়ে আসি, এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে নিয়ে আসি। আনার পরে সেম এই ডিজাইনটা কিন্তু আমি এখানে এখন প্লেস করব আগের ডিজাইনটার মতো করে, এখানে থাক। এটাকে আনগ্রুপ করি, করে এই যে যে ডিজাইনটা আছে এটাকে আমি নিচে নিয়ে আসি, এবং এগুলারে ধরে গ্রুপ করে দিই, গ্রুপ করে এখান থেকে হচ্ছে অ্যালাইন করে দিই।
এটা যদি চান আপনি একটু ছোট করে দিতে পারেন দেখা সুবিধার্থে। তারপর এখান থেকে পিছনের যে গ্রেডিয়েন্টটা ছিল সুন্দর লাগার জন্য আমি এটাকে হলুদ দিয়ে দিতে পারি। বাস কাজ কমপ্লিট। এখন আমি কি করব, এখানে যত আমার লেখা আছে, লেখা যেহেতু কিছু নাই, এগুলোরে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব, না হলে কিন্তু অ্যাপ্রুভটা নেবে না। তারপর এখান থেকে আমি ফাইল থেকে সেমভাবে সেভ অ্যাজে ক্লিক করব। এখানে এ ছিল, এখানে আমি বি লিখলাম, লেখার পরে ইপিএস, তারপর ইপিএস 10, এগুলো সব কিছু আমি আমার মাইক্রোস্টকের ক্লাসগুলোতে দেখিয়েছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। এটাকে সেভ করে দিব। দেওয়ার পরে আমি আমার মাইক্রোস্টক যে সাইটগুলো আছে সেখানে চলে যাই। দেখেন এখান থেকে আমি মাইক্রোস্টক সাইটগুলোতে আসলাম, যেমন আমার শাটার স্টকে যাই। শাটার স্টকটা আমি কয়েকদিন ধরে আর কি রান করেছি, এই কোর্স লঞ্চ করার কিছুদিন আগে থেকে। তো এখানে মাত্র দেখেন, মাত্র 14টা রিসোর্স না, অল্প কিছু রিসোর্স আছে, যার 3টা অলরেডি ডাউনলোড হয়েছে, 49 সেন্ট আর কি আছে। এখান থেকে আমি আপলোডে যাব। আপলোডে এখানে আমি আমার যে ডিজাইনগুলো এখন করলাম সেই ডিজাইনগুলো আপনাদের সামনে আমি এখানে আপলোড দিয়ে দেখি। শাটার স্টকে যাব, তারপর এখান থেকে হচ্ছে বিজনেস কার্ড, তারপর এ আর এ বি এই দুটো দিয়ে দিই। এই দুটো আমি যখন আপলোড দিব, আপলোডটা কিন্তু নিচ্ছে, আপলোড নেওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। বাস আপলোডটা কিন্তু কমপ্লিট। এখন আমি নেক্সটে ক্লিক করব। তারপরে হচ্ছে এখানে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে এখানে ডিরেক্ট শো করবে, আর যদি কোনো প্রবলেম থাকে সাথে সাথে আপনাদের একটা রেড সিগন্যাল দিবে। তো এখানে সব অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আপলোড করা, এখানের জন্য সব টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু আমি শেয়ার করেছি। এবং এর পরবর্তীতে এই সব মাইক্রোস্টক সাইটগুলো নিয়ে বড় একটা মেগা কোর্স আমরা লঞ্চ করতে যাচ্ছি, এটার কোর্সের সাথে সাথেই আর কি, পাশাপাশি। দেখুন এখানে আমি রিফ্রেশ করে দিই, দেখবো একটা ডিজাইন অলরেডি সাবমিটে আসছে আপলোড হইতে, আর কি একটু টাইম লাগবে যেহেতু আমাদের ফাইলের সাইজটা বড়। জাস্ট দুইটা ডিজাইন কিন্তু চলে আসছে। এখন আমি দুইটা ডিজাইনরে এখানে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করি, করার সাথে সাথে এআই সিস্টেমটা কিন্তু আমাদের সব কিছু, যখনই একটা সিলেক্ট করবেন তখনই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের সব কিছু এখানে দিয়ে দিবে। যেগুলো এখানে দিয়ে দিয়েছে সেগুলো আমি আস্তে আস্তে করে অ্যাড করি, এবং যদি আপনাদের এখান থেকে কোনোটা আপনাদের এই ডিজাইনের সাথে না যায় সেটা অ্যাড করবেন না। তো আমি যেহেতু এটা কোনো রকম একটা প্র্যাকটিস বা আপনাদের দেখানোর জন্য আমি সবগুলো এখানে দিয়ে দিই। বিজনেস কার্ড, তারপর হচ্ছে বিজনেস কার্ড টেমপ্লেট, এগুলো দিয়ে দিলাম। তারপর এখান থেকে একটা ডিসক্রিপশন দিই, যেমন ডিসক্রিপশনটা আপনারা দিতে পারেন বিজনেস কার্ড সি, কই গেল সি, ডিসক্রিপশন লিখে আর কি লিখলাম। তারপরে এখানে আমি যে ডিসক্রিপশন আসলো এখান থেকে কিছু অংশ আমি কপি করে নিই, কপি করে নিয়ে আমার যে শাটার স্টক আছে এখানে আমি পেস্ট করে দিই। তারপর এখান থেকে ক্যাটাগরি দিয়ে আমি দিয়ে দিই আর্ট। তারপর এখান থেকে আমি দেখেন এখানে ব্লু টিকগুলো চলে আসছে, মানে সাবমিটের জন্য রেডি। তো এই বিষয়গুলো আপনারা সুন্দর করে দিবেন। এখন যদি আরও কোনো ট্যাগ দেওয়ার দরকার হয় দিলেন, তারপর এখানে সাবমিট করে দিব। সাবমিট করে দেওয়ার পর দেখবো যে আমাদের ডিজাইনগুলো কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে, এবং 24 ঘন্টার মধ্যে আমার ডিজাইন যদি অ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভে আসবে, এবং যদি ক্যান্সেল হয় ক্যান্সেলে আসবে। দেখেন আমি রিসেন্টলি এআই রিলেটেড, এআই দিয়ে ক্রিয়েট করা ইমেজ কিছু আপলোড করেছিলাম, এগুলো অ্যাপ্রুভ করে নেই, কারণ শাটার স্টক এআই রিলেটেড ইমেজ অ্যাপ্রুভ করে না, এগুলো আবার ফ্রি পিক করে। তো ফ্রি পিকে তারপরে আপলোড করব, করলে আপনারা আপডেট অবশ্যই জানবেন। তো আপাতত দেখেন এখানে পেন্ডিং রয়েছে, তো আগামীতে হয়তো এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে, এই ডিজাইনগুলোর মতো করে, এই ডিজাইনের মতো করে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো দেখেন আপাতত আমাদের ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসে সকলে আমন্ত্রিত।